আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বলবো লাউয়ের ছোট লাউগুলা কী জন্য যেভাবে পচে যায়। দেখেন এখানে দুটো লাউ আছে, পাশের লাউটা অনেক বড় হয়েছে এবং এইটা একদম ছোট। কিন্তু এই ছোট যে লাউটা দেখছেন এইটাই কিন্তু সবচেয়ে প্রথমে আসছিল, পরে আসছিল হচ্ছে এইটা। তো এইটাতে পরাগায়ন না হওয়ার কারণে এই লাউটা এইভাবে ধীরে ধীরে পচে যাচ্ছে, কিন্তু এটাকে আমি কী করেছিলাম, হাত দিয়ে পরাগায়ন করে দিয়েছিলাম, যে কারণে এটা হয়েছে। তো কিভাবে করবেন, কোন অবস্থায় পরাগায়নটা করবেন, করলে আপনার এই লাউগুলো টিকবে, সেটা আপনাকে একটা স্যাম্পল দেখাচ্ছি। এই যে দেখেন এখানে একটা লাউয়ের ফুল সহ লাউ আছে, এটা হচ্ছে মেয়ে ফুল। আর এইখানে দেখেন, এই যে এখানে লক্ষ্য করেন, এখানে এইটা হচ্ছে পুরুষ ফুল। আমি কি করব, এই পুরুষ ফুলটা নিব। পুরুষ ফুলটা নিয়ে যে পুরুষ ফুলের মাঝখানে যে এই হলুদ হলুদ অংশ আছে, এইটা আমি ওইটার সাথে মানে হালকা ছুঁয়ে দেব, তাহলে পরাগায়নটা সম্পূর্ণ হয়ে যাবে। দেখেন এইখান থেকে এই সাদা অংশগুলো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। সাদা অংশটা ফেলে দিয়ে মাঝখানের যে অংশটা আছে, দেখা যাচ্ছে তো লাইটের কারণে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই মাঝখানে যে অংশটা, এইটা আমি এই লাউয়ের ঠিক এই যে মাঝখানের এই অংশটাকে ছুঁয়ে দেবো এইভাবে। এভাবে ছুঁয়ে দিলেই আমার পরাগায়নটা সম্পূর্ণ হয়ে যাবে। ইনশাল্লাহ আশা করছি আমার এই লাউটাও এইটার মধ্যে টিকে যাবে। আশা করি এখন থেকে আপনারা যদি এভাবে হাত দিয়ে পরাগায়ন করে দেন, তাহলে আপনার এই লাউগুলো টিকে যাবে, এটার মতো এভাবে মারা যাবে না। যদি পর্যাপ্ত আপনার মৌমাছি থাকে সেক্ষেত্রে পরাগায়নটা এমনিতেই হয়ে যায়, কিন্তু মানে মৌমাছি কম থাকলে বা পরাগায়নে সাহায্যকারী পোকাগুলো যদি না থাকে, তাহলে এইভাবে লাউয়ের এইগুলো মারা যায় আর কি। যাই হোক, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।